হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান, আপনারা চাইছিলেন যে আমি ডিস্টেন্স পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও বানাই। এই ভিডিওটা হতে চলেছে ডিস্টেন্স পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ দূরশিক্ষায় আপনি মাস্টার ডিগ্রি করতে পারবেন সেরকমই একটি ভিডিও। প্রথমত আপনাদের বলি, রেগুলার পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি বা বিএড করতে এবার অর্ধেক মানুষই কিন্তু চাইছেন না, কেননা চাকরি বাকরির যা পজিশন তার সাথে সাথে কেউ কেউ চাইছেন মাস্টার্স বা বিএড করার সাথে সাথে সাইড বাই সাইড কোনো কিছু একটি ইনকাম করতে। সেটা যারা করতে পারছেন তারা পাচ্ছেন, যারা পাচ্ছেন না তারা ইন্টারেস্ট দেখাচ্ছেন না। তাই আমার দায়িত্ব রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিস্টেন্সে কোন কোন ইউনিভার্সিটির এই মুহূর্তে চলছে সেটা আপনাদের সামনে ক্লিয়ার করা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব রাজ্যের দুটো বিখ্যাত ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের তথ্য। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অলরেডি পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের যে প্রক্রিয়া চলছে, কী কী সাবজেক্ট রয়েছে, কী কী যোগ্যতা লাগে, ইচ অ্যান্ড এভরিথিং অলরেডি এগুলো নিয়ে আমি আগে আপনাদের সাথে ডিসকাস করে দিয়েছি। এবার বহু প্রতীক্ষার অবসান, অবশেষে রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি যেখানে আপনারা এমএ এমএসসি কোর্স কিন্তু করতে পারছেন। কী কী সাবজেক্ট রয়েছে, কী কী যোগ্যতা লাগে, কোথায় কোথায় কোর্স এটা আপনারা করতে পারবেন। 25টা কলেজ বা স্টাডি সেন্টার রয়েছে এর আন্ডারে। কোন ইউনিভার্সিটি? কল্যাণ ইউনিভার্সিটি। কল্যাণ ইউনিভার্সিটির নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটাতে। যার জন্য পুরো ভিডিওটা আপনাদের ওয়াচ করতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুললে চলবে না। প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবে না। তো চলুন এবার কল্যাণ ইউনিভার্সিটি ডিটেলটা আমরা অন স্ক্রিন দেখে নিই। কী কী সাবজেক্টগুলো আমরা একটু দেখে নিই। প্রথমত এখানে যেটা রয়েছে, সেমিস্টার ওয়াইজ কিন্তু পড়াশোনা এখানে হয়ে থাকে সিবিসিএস মোডে। বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, ঠিক আছে? বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন এবং এখানে আমাদের যে 4টে সাবজেক্ট পড়ানো হয় এটা হচ্ছে আমাদের টোটাল এমএ সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য আমাদের যোগ্যতা কি কি লাগবে। প্রথমত অনার্স অথবা স্পেশাল অনার্স, এই বাংলা যদি আপনি নিয়ে পড়ে থাকেন তবে এই 4টে সাবজেক্টের জন্যই কিন্তু একই যোগ্যতা। বাংলা নিয়ে যদি আপনি পড়ে থাকেন আপনি আবেদন করতে পারছেন, অথবা যদি আপনি পাস সাবজেক্ট নিয়ে পড়ে থাকেন, যদি আপনার অনার্স গ্র্যাজুয়েট আপনি না হয়ে থাকেন, পাস গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে কোয়ালিফাইং মার্কস যদি আপনার থাকে এবং 150 মার্কসের পেপার অ্যাটলিস্ট পড়ে থাকতে, অর্থাৎ টোটাল বাংলাতে 150 মার্কসের পাস পেপার যদি আপনি পড়ে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। হিস্ট্রির ক্ষেত্রেও তাই, এডুকেশন বা ইংলিশ বা বাংলার ক্ষেত্রেও সেম রয়েছে। এছাড়াও জেনারেল গ্র্যাজুয়েট যারা রয়েছে 10+2+2 সিস্টেমে এবং 1 ইয়ার ব্রিজ কোর্স পার্টিকুলার সাবজেক্টে তারা এখানে আবেদনযোগ্য। এটা কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশন আকারে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসি এমএসসি ইন জুওলজি। তারপরে এখানে জুওলজিতে এই সাবজেক্টগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, কোনো কাউন্সিলিং বা কোনো তোমাদের সিটের কোনো ব্যাপার নেই। এমএসসির ক্ষেত্রে তোমাদের সিট রয়েছে। এমএসসির ক্ষেত্রে জুওলজিতে আমরা দেখছি যে 237টা সিট, বটানির ক্ষেত্রে 231টা সিট, জিওগ্রাফির ক্ষেত্রে রয়েছে 270টা সিট এবং ম্যাথমেটিক্সের জন্য রয়েছে 390টা সিট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্সের ক্ষেত্রেও সেম রয়েছে। অনার্স অথবা স্পেশাল অনার্স যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়েছেন, এক্ষেত্রে বলে রাখি পাস ক্যান্ডিডেটও এখানে আবেদনযোগ্য, চান্স পাবেন আপনারা। এখানে মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু হয়ে থাকে এই এমএসসি সাবজেক্টগুলোতে বিশেষ করে, কিন্তু আগে অনার্সের ক্যান্ডিডেটরা প্রেফারেন্স পায়। অনার্সের ক্যান্ডিডেটদের ভর্তির পর তারপরে পাশের ক্যান্ডিডেটরা কিন্তু সুযোগ পায়। অনার্স অথবা স্পেশাল অনার্সের ক্যান্ডিডেটরা এই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়েছেন তারা পাস সাবজেক্টে মিনিমাম 150 মার্কস যদি আপনি এক একটা সাবজেক্টে পড়ে থাকেন গ্র্যাজুয়েশনের 3 বছরে, তাহলে আপনি আবেদনযোগ্য। এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে জেনারেল এবং পাস ক্যান্ডিডেটরা চান্স পাবে, অনার্স ক্যান্ডিডেটরা চান্স পাওয়ার পরবর্তীতে। ওকে, আর এডুকেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এডুকেশন যে সমস্ত ক্যান্ডিডেটরা নিয়ে পড়াশোনা করেছেন বা মাস্টার্স করতে চাইছেন, বিএড করা থাকলে কিন্তু এডুকেশন সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনার এডুকেশন অনার্সে না থাকে, বা এডুকেশন পাশেও যদি বা গ্র্যাজুয়েশনে আপনি যদি এডুকেশন না নিয়ে পড়েন সেক্ষেত্রেও। এবার দেখা যাচ্ছে যেটা কি এমএ প্রোগ্রাম, যেটা হেডকোয়ার্টারের সাথে সাথে 24টা স্টাডি সেন্টার রয়েছে, সেই স্টাডি সেন্টারে আপনারা কিন্তু পড়াশোনা করতে পারবেন। ওকে, আর এমএসসিটা শুধুমাত্র হেডকোয়ার্টার বা কল্যাণ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসেই পড়তে পারবেন, অর্থাৎ এমএসসির এই যে টোটাল 1, 2, 3, 4 সাবজেক্ট রয়েছে এইগুলো। কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ প্রসেস? ফর্ম ফিল আপ প্রসেস শুরু হচ্ছে 20/9/2024, অর্থাৎ 20 তারিখ থেকে শুরু হচ্ছে, 2/10 পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট থাকে। তবে এটা পরবর্তী ক্ষেত্রে আরও কিন্তু ডেটটা বেড়ে যায়। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনাদের লাগবে না। তারপর দেখুন টোটাল সিট ইনটেক যেটা রয়েছে সেটা হচ্ছে বা ইনটেক ক্যাপাসিটি, কাদের কত কত সিট সেটা আপনারা এখান থেকে একটু দেখে নিচ্ছেন এমএসসির ক্ষেত্রে।
এবার আমরা চলে আসছি টাকা কত খরচ হয়ে থাকে। বাংলা, ইংরেজি, তারপরে হিস্ট্রি এবং এডুকেশনের ক্ষেত্রে এই 4টে সাবজেক্টের ক্ষেত্রে খরচ প্রায় অলমোস্ট সেম। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে থাকে 5250, তারপরে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে থাকে 5050। এটা এই 4টে সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একই থাকে। এবার আমরা যদি চলে আসি জিওলজির ক্ষেত্রে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে খরচ থাকে 20250 এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারে খরচ থাকে কিন্তু 20050। এই 250 টাকাটা কিন্তু রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট ফিজ হিসাবে নেওয়া হয়। বটানির ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে টাকাটা। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বা জিওগ্রাফির ক্ষেত্রেও সেম রয়েছে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে শুধু কম। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে 8250 আর থার্ড এবং ফোর্থ সেমিস্টারে থাকে 8050 টাকা। এবার আমরা যদি একটু স্টাডি সেন্টারগুলো দেখে নিই, মানে 25টা স্টাডি সেন্টার রয়েছে। কল্যাণ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে রয়েছে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন, জিওলজি, বটানি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স। তারপরে বেথুয়া ডহরি কলেজ যেটা রয়েছে, এখানে ইংলিশ এবং বাংলা, হিস্ট্রি, এডুকেশন এমএ করানো হয়, এখানে এমএসসি নেই। চাকদা কলেজে আপনাদের এমএ বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন। তারপরে ডক্টর বি আর আম্বেদকর কলেজ যেটা নদিয়াতে অবস্থিত, ইংরেজি, বাংলা, হিস্ট্রি, এডুকেশন পড়ানো হয়ে থাকে। তারপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্বিজেন্দ্রলাল কলেজ, এখানে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন। হরিণঘাটা মহাবিদ্যালয় রয়েছে বাংলা, হিস্ট্রি, এডুকেশন। তারপরে এখানে এই সাবজেক্টগুলো। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ রয়েছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন। তারপরে আমরা যদি দেখি এখানে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয় রয়েছে যেটা দৌলাবাড়ি ডিস্ট্রিক্ট নদিয়াতে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন। রানাঘাট কলেজ রয়েছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন। তারপরে শান্তিপুর কলেজ রয়েছে, শান্তিপুর কলেজে বাংলা, ইংরেজি, হিস্ট্রি পড়ানো হয়ে থাকে। শ্রীকৃষ্ণ কলেজ রয়েছে নদিয়াতে, এখানে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন পড়ানো হয়ে থাকে। আসাননগর মদনমোহন তর্কলঙ্কার কলেজ রয়েছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন পড়ানো হয়ে থাকে। বেহরমপুর কলেজ বা বহরমপুর কলেজ যেটা রয়েছে বা বারহামপুর কলেজ, এখানে মুর্শিদাবাদ রয়েছে, ইংরেজি, বাংলা, হিস্ট্রি পড়ানো হয়। দমকল গার্লস কলেজ রয়েছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন। তারপরে দমকল একটা জেনারেল কলেজ রয়েছে যেখানে ইংরেজি, বাংলা এবং ইতিহাস, এডুকেশন পড়ানো হয়েছে। তারপরে জলঙ্গি মহাবিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের যে জলঙ্গি, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন। জঙ্গিপুর কলেজে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন। তারপরে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় যেটা মুর্শিদাবাদে অবস্থিত আমতলাতে, বাংলা, ইংরেজি, ইতিহাস এবং এডুকেশন পড়ানো হচ্ছে। মুজফ্ফর আহমেদ মহাবিদ্যালয়ে রয়েছে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন। প্রফেসর শহীদ নুরুল হাসান কলেজ যেখানে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন। তারপরে রয়েছে রানী ধন্যকুমারী কলেজ যেখানে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন পড়ানো। ফতেপুরিয়া কলেজ রয়েছে, এখানে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন রয়েছে। সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ যেটা রয়েছে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশন। ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ যেটা রয়েছে বহরমপুর, সেখানে রয়েছে শুধুমাত্র এডুকেশন। এবং কাঁচরাপাড়া কলেজ যেটা উত্তর চব্বিশ পরগনার একমাত্র কলেজ যেখানে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, এডুকেশনের মতো সাবজেক্ট কিন্তু পড়ানো হয়। কল্যাণ ইউনিভার্সিটির ডিস্টেন্সের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা, এখানে আপনাদের আসতে হচ্ছে। আসার পরে স্টুডেন্ট লগ ইন বলে যে অপশনটা পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হচ্ছে। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে কিন্তু করতে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাদের কিন্তু ক্লিক করতে হচ্ছে। করার পর এইখানে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। নিউ অনলাইন অ্যাডমিশন বলে যে অপশনটা পাচ্ছেন এখানে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পুরো যে বিষয় সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। ওকে, যেটা প্রথমে করতে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের একটা ডিবি আইডি দরকার, অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনাল ব্যুরো ইউনিক আইডি। তো তার জন্য সর্বপ্রথম আপনাদের এইখানে এসে রেজিস্টার করতে হচ্ছে। রেজিস্টার করার জন্য কি লাগছে, তার আগে আপনাদের যেটা করতে হচ্ছে এখানে আপনার এবিসি আইডি করতে হচ্ছে। ঠিক আছে, এবিসি আইডি যদি আপনি না করেন তাহলে সর্বপ্রথম সেটা আগে করতে হবে। এবিসি আইডি দেওয়ার পর এইখানে ক্লিক করলে আপনারা কিন্তু ডিইবি আইডিটা পেয়ে যাবেন। সেই ডিইবি আইডিটা নিয়ে ওখানে কিন্তু করতে হবে। আর এবিসি আইডির জন্য একটা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এবিসি আইডি কিন্তু পেয়ে যাবেন। তো এটা কমপ্লিট করার পর তার পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের নেক্সট করে সমস্ত প্রসেস করতে হচ্ছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।